কারণ প্রচুর কাওড়া হয়েছে। আর দেখুন বন্ধুরা, এর পাশে চাল কুমড়োগুলো তুলতে হবে, গাছ মারা গেছে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সোনা স্কুলে চলে গেছে, এই এক্ষুনি গেল স্কুলে। তো এই জামা কাপড়গুলো হাতেই ধুয়ে দিয়েছিলাম, তা ভাবছি বাইরেই মেলে দিই। ঠান্ডা আছে কিন্তু সুন্দর রোদ বেরিয়েছে, ওই জন্যেই বাইরে মেলে দিলাম। আর হাওয়াও হচ্ছে কিন্তু খুব জোরে জোরে। ক্লিপগুলো, এর নিচে একটা ক্লিপ আছে, ক্লিপ দিলে না, তো ক্লিপ নেই, তো ক্লিপ দিলে আর উড়ে চলে যাবে না। তো বন্ধুরা চলুন সব জামা কাপড়গুলো এরকমভাবে মেলে দিই। তো বন্ধুরা ভাবছি বাইরে যখন এসেইছি একেবারে ফুলটা তুলে নিই, আর বাইরে বের হব না, সারাদিনের মধ্যে আর বের হওয়া লাগে না এই ফুল তোলার জন্যে। আর এই যে রান্নার পর সবজির খোসা ফেলার জন্যেই মানে বাইরে আসতে হয়। আর গোলাপ ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয়েছে, ব্যাক ক্যামেরা করে দেখালে আরো বেশি ভালো হয়। বন্ধুরা দেখুন গোলাপ ফুলগুলো কত বড় বড় হয়েছে, একটু ঠান্ডা পড়েছে না, ওই জন্যই বড় বড় হয়েছে। বেশি তুলবো না, দুটো তুলি এই গোলাপ ফুল, এখন কম ফুটছে তো ফুল। নীলকণ্ঠ ফুল আর ফুটছে না ঠান্ডা পড়ার পর থেকে। তো বন্ধুরা এখানে একজনকে দেখতে পাচ্ছেন, ওর দাদা যখন স্কুলে যায় তার পরপরই আমি ওকে দুধ দিয়েছি। এখনও ও দুধ ফিনিশ করতে পারলো না, আমার এক এক করে কতগুলো কাজ হয়ে গেল, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ফিনিশ করো। আর আপনাদেরকে দেখিয়েছি বাইরে সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু এইভাবে বাড়ির সামনেটা দেখায়নি। এবার আমি পুজো করে নেব, ভগবানের শয়ন দেয়া আছে, ভগবানের শয়ন থেকে তুলে পুজো করে নেব। তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে। আজ এই যে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল তুলে নিয়ে এসেছিলাম আমার ছোট্ট বাগান থেকে, তো গোলাপ ফুল দিয়েই আজ পুজো করেছি। তো বন্ধুরা আপনাদের দেখানো হয়নি, সকালবেলা কিন্তু এই যে এটাই রান্না করেছি। এটা ডালিয়া না, এটাকে আর একটা কী যেন নাম বলে, ভুলে যাচ্ছি। এর মধ্যে দিয়েছিলাম আলু আর পেঁপে, একটুখানি হলুদ কম হয়ে গেছে। তো বন্ধুরা আজ সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি আঙুর, কিউই আর অ্যাপেল। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা। তো অনেকদিন পর আজকে আবার একটু বাগানে আসলাম সবজি তোলার জন্য। সবজি টুকটাক তুলি, কিন্তু খুব বেশি পরিমাণে তোলা হয় না, আর হচ্ছেও না ঠান্ডার জন্য। কিন্তু দেখুন এখানে এখন মিন্ট ভালোই আছে, মিন্টের পাতাগুলো ভালোই আছে। আর এই গাছগুলোকে সব টবের মধ্যে ট্রান্সফার করা হয়েছে, আর কিছু কিছু ছিল টবে অলরেডি। তো এগুলোকে এখন সব এই গ্রিন হাউস কভার করা হবে, তার মধ্যে এগুলো নিয়ে যাওয়া হবে। আর এখন যেটা করার প্ল্যান হচ্ছে, আমার দেখুন এই শিমগুলো তুলতে হবে। শিমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু এ কদিন এত ঠান্ডা পড়ছিল তোলাই হচ্ছিল না, শুধু আজকে একটুখানি গরম পড়ছে হঠাৎ করে, তো ওই জন্য বাইরে এসছি। আর এখানে দুটো বকফুল গাছ আছে এখনও টবের মধ্যে, এই একটা আর এই যে লাল শাকের সাথে একটা। তো আমি এখন যাচ্ছি, তারপরে আগগুলোও কাটতে হবে। দেখুন শিম। তো আজকে আমার অন্যদিকে মন নেই, আমার একটাই টার্গেট, যে আমি আমাদের এই কাওরাঙা তুলবো, কারণ প্রচুর কাওরাঙা হয়েছে। আর দেখুন বন্ধুরা, এর পাশে চাল কুমড়োগুলো তুলতে হবে, গাছ মারা গেছে, চাল কুমড়ো প্রচুর আছে এখনও গাছে, তুলে এখন কোথায় রাখবো তাই ভাবছি। যাই হোক, অন্যদিকে মন দেবো না আজকে। কাওরাঙা দেখেছেন পেকে গেছে, এগুলো পেকে গেছে। এই দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন। এটা আবার কি একটা হয়েছে এখানটায়, পোকা টোকা মনে হয়। তো এরকম এগুলো তুলে নেবো আর কি, মানে এখন থেকে তোলা না শুরু করলে, অভ্যাস বলছি, একসঙ্গে অনেক হয়ে যাবে, তখন আর মানে বুঝতে পারবো না কী করবো। দেখুন এই তোকায় কতগুলো হয়েছে,
আর ঠিক এর সন্নিবিষ্ট এই দেখুন আমরা, ওই যে দেখুন আমরা, এনাদেরকেও শীতের আগে আগে, মানে শীত খুব বেশি পড়ার আগে আগে এনাদেরকেও তুলে নিতে হবে। যাই হোক, এখন কারাগুলো তুলে নিই, আমার তো ভালো লাগছে দেখতে। দেখুন, তোলার পরে দেখাচ্ছি কতগুলো হলো। তো বন্ধুরা, কাওরাঙা এই যে এইগুলো তুলেছি, 1 2 3 4 5 6 7। প্রথম দিন তুললাম তো এবছরের, এখনও গাছে আছে, যেমন পাকবে তেমন তুলবো, সেইভাবে তুলবো আর কি। তো বন্ধুরা, সকালবেলার সব কাজ আমার হয়ে গেছে। এখনও দুপুরবেলা রান্না বসাইনি, ভাবছি কিছুক্ষণ পর রান্না বসাবো। আমার মেয়ে বলছে ওর নাকি ঘুম পাচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে মানে ঘুম থেকে ওঠার পর, ওকে ঘুম পাড়াতে গিয়ে যদি আমি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে ওঠার পর তারপরে দুপুরবেলার জন্য রান্না করব। আর দুপুরবেলা আমি একটুখানি দেরি করেই রান্না বসাই, তার কারণ ঠান্ডার সময় তো এখন রান্না করলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্যে মানে ছেলে বাড়ি এসে যাতে গরম গরম খাবার খেতে পারে, ওই জন্য একটুখানি দেরি করেই রান্না বসায়। চলো, আর চোখটা দেখো কী করছে। তো বন্ধুরা, আজ রান্না করব পেঁপে আলুর সবজি। তো পেঁপে আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আর এখানে রান্না করব শুক্তো, ওই জন্যে আলু, না এটা একটু বাদ দিতে হবে। তো আলু আর উচ্ছে বানিয়ে নিয়েছি, তো এটা এখন ভাজা করে নেব। এর মধ্যে আর কিছু দেবো না, দেখি সজনের ডাঁটা গাছ থেকে পেড়ে নিয়ে আসি, তাহলে সজনের ডাঁটাই দেবো, আর কিছু দেবো না। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে, সজনের ডাঁটা তুলবো। আমাদের শাকগুলো বড় হয়েও হচ্ছে না, ওরা ভাবছে বড় হব কি হব না, বুঝতে পারছি না। তো সজনের ডাঁটা নিয়ে আসি একটা। এ বাবা, জামা কাপড় তো নিচেই পড়ে গেছে, এগুলো তুলে দিই। তো বন্ধুরা, এগুলো একটু ওলট পালট হয়েছিল, এগুলো ভালো করে মেলে দিলাম। আর যদি গরমকালে রোদ হতো এতক্ষণে শুকিয়ে যেত, কিন্তু যেহেতু ঠান্ডা দিয়ে এখন একটু হালকা হালকা ভিজে ভিজে আছে। তো এই যে আমাদের সজনে গাছ, তো এখানে চলে এসেছি, এখান থেকে ডাঁটা পেড়ে নেব। নিচের দিকে আছে কি, একটা ডাঁটাই নিয়ে নিই, এক বেলার মতো। এই যে ডাঁটা নিয়ে নিলাম। নিজেদের গাছ থাকলে কি যখন খুশি তখন নেওয়া যায়, এটাই একটা সুবিধা। এই ফিগ গাছে কয়েকটা ফল আছে, কিন্তু দেখুন বড় বড়ও হয়েছে, কবে পাকবে কি জানি, এই একটা দুটো করে পাকতো। যাই হোক, এই ঠান্ডার জন্যে পাতা এরকম ঝরে গেছে, আর ঠান্ডার সময় কোনো গাছেই পাতা থাকে না, সব ঝরে যায়। বন্ধুরা, আজ দুপুরে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে শুক্তো, আর এখানে আছে কলা না পেঁপে দিয়ে আলুর সবজি। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এটা এবার প্রসাদ পাবো আমরা। আচ্ছা ঠিক আছে, চলো। তো বন্ধুরা, মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। লক করে দিয়ে, হ্যাঁ ঠান্ডা না হতে কত কিছু। যখনই আমি সোনাকে স্কুল থেকে নিতে আসি, এই লাইটে আমার দাঁড়াতেই হয়। বাচ্চাদেরকে স্কুল থেকে তুলে চলে এসেছি ওয়ালমার্টে, এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে বাড়ি চলে যাব। নিয়ে নেবো কয়েকটা লেবু। সুন্দর সুন্দর বেদানা বিক্রি হচ্ছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে। নিতে এসেছি বেগুন, এখানে বেগুনের দাম খুব বেশি, বেগুনের দাম অনেক এখানে। গরমের সময় তো সবজি কিনতে হয় না, কিন্তু ঠান্ডার সময় তো সবজি কিনতেই হবে। তো আমার এই যে এখানে আমার শপিং করা হয়ে গেছে, এইবার লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকেই দেখিয়ে দিই কি কি নিয়েছি।
জিপলক ব্যাগ নিয়েছি, পালং শাক তোফু নিয়েছি 2 প্যাকেট, এখানে ব্রেড, লেটুস, দই, বেগুন, বেদানা, শসা আর এখানে আছে লেবু। ব্যাস, এই হচ্ছে আজকের বাজার। তো বাজার থেকে ফিরে আমি এখন ঘর গুছিয়ে নিচ্ছি। যে বিছানা চাদরটা পাতা ছিল সেটা তুলে এখন ধোয়া বিছানা চাদর পেতে দিচ্ছি। তারপরে একেবারে ঘরটাও মুছে নেব, আর এই ঘরে যে ফার্নিচারগুলো আছে সব ফার্নিচারগুলো মুছে নেব। বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এটা একদম আমার মনের কথা। হয়তো অনেক মেয়েদেরই আমার মতন মনে হতে পারে। বিয়ের আগে কখনোই বুঝতে পারিনি যে মা কি, আর বিয়ের পর হাড়ে হাড়ে বুঝতে পারছি মা আমাদের কাছে কতখানি। কারণ কাছে থাকলে কোনো কিছুর মর্ম বোঝা যায় না, দূরে গেলেই কিন্তু সেই জিনিসটার মর্ম বোঝা যায়। মাঝে মাঝে যখন আমার নিজের শরীর খারাপ হয় তখন আমার মাঝে মাঝে মনে হয় যদি আমি এই পৃথিবীতে না থাকি তাহলে আমার বাচ্চাদের কি হবে। তখন আমি মনে মনে ভগবানকে বলি, ভগবান আমার যদি তাড়াতাড়ি চলে যেতেই হয় তাহলে না হয় আমার বাচ্চা কাচ্চাগুলো একটু বুঝতে শিখুক, একটু নিজের মতন করে যখন করে কর্ম নিতে পারবে তখনই যেন ভগবান আমাকে নিয়ে নেন। কিন্তু আমার কথা তো ভগবান শুনবেন না। মরণ কখনো কাউকে বলে কয়ে আসে না, এটাই সত্যি। রাত্রিবেলা আর অন্য কিছু রান্না বান্না করিনি। সকালবেলা যেটা রান্না করেছিলাম সেটাই হচ্ছে আমি আর আমার মেয়ে সেটাই খেয়েছি। আর আমার ছেলে রাত্রিবেলা ও দুধ খায়, কিন্তু আজ আর দুধ খায়নি। কালকে গেছিলাম এক জায়গায়, একটা দিদির জন্মদিন ছিল, তো সেটার ভিডিও করিনি কালকে, যেহেতু ভিডিও করিনি ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওই দিদির বাড়ি থেকে কেক দিয়েছিল, কালকে আমার ছেলের পেটটা খারাপ ছিল বলে কালকে ওই কেকটা খাইনি, তো ওই জন্য ঘুমাতে যাওয়ার আগে ওই কেকটা খেয়ে তারপরে ঘুমাতে গেছে। এমনি রাত্রিবেলা ও কিছু খেতে চায় না, কারণ আপনারা জানেন যে ওর খেতে খেতে 5টা 5:30 বেজে যায়। আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এই যে বাসন টাসন মেজে ওখানে রেখে দিয়েছি। আর আপনাদেরকে সকালবেলা সোনার বাবা দেখিয়েছিল, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি যে আমাদের গাছে কামরাঙা হয়েছে। এই কামরাঙাগুলো কিন্তু পেকে গেছে। আমি চাইলে আজ সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করতে পারতাম, যেহেতু আমি ভগবানকে ফল ভোগ নিবেদন করেছি ওই জন্য আজ আর ভগবানকে এই কামরাঙা ভোগ নিবেদন করা হয়নি। এবার গাছের প্রথম ফসল মানে প্রথম ফল আমরা তো ভগবানকে না দিয়ে প্রসাদ পেতে পারি না, ওই জন্য একদম এখানেই রেখে দিয়েছি, যাতে মনে থাকে যে কালকে সকালবেলা ভগবানকে কামরাঙা ভোগ নিবেদন করব। এই আর কি, ওই জন্যই এখানে রাখা হয়েছে। আর বাইরে থাকলে একটু হলুদ হলুদ হয়ে যাবে, মানে পেকে যাবে, ওই জন্যই ওখানে রাখা হয়েছে। আর আমাদের ছোট্ট গাছে কামরাঙা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিদেশের মাটিতে যে কামরাঙা পাবো এটাই কখনো কল্পনা করতে পারিনি, তবুও বাড়িতে গাছ লাগিয়েছে সোনার বাবা, এটাই আমাদের কাছে অনেক, মানে বাড়ি বসে তো কামরাঙা পাচ্ছি। আগে ইন্ডিয়াতে থাকলে যখন আমরা স্কুলে যেতাম, স্কুলের ওখানেও কামরাঙা মাখা বিক্রি হতো, ওখান থেকে কিনে কিনে খেতাম, বা স্টেশনে কামরাঙা মাখা বিক্রি হতো, ওখান থেকে কিনে কিনে খেতাম। আর আমাদের এখানে মাঝে মাঝে বাজারে কামরাঙা ওঠে, কিন্তু সব জায়গায় আবার ওঠে না। ইন্ডিয়ান স্টোর বা চাইনিজ মার্কেটে এই সব জায়গায় কামরাঙা ওঠে। আর সোনার বাবার কি মনে হয় যে 2 বছর আগে এই কামরাঙা গাছটা লাগিয়েছে, এখনো পর্যন্ত ফল দিচ্ছে। এবছর না অনেক ফল ধরেছিল গাছে, কিন্তু কি হয়েছে বলুন তো, ওই মানে বেশিরভাগ ফল ঝরে গেছে। আর যে কটা আছে সেই কটা এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। আর আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর সুন্দর গাছের ফল। আর ওটাই আমাদের কাছে সুন্দর মুহূর্ত যে গাছ থেকে ফল পাড়া। আমি আজ গাছ থেকে ফল পাড়তে পারিনি, কিন্তু অন্যদিন গাছ থেকে ফল পারবো। আমি বুঝতে পারিনি যে সোনার বাবা কামরাঙা তুলবে। আর আমারও অনেকদিন ওই ভিতর দিকে যাওয়া হয়নি, কারণ শিম তুলেছিলাম বেশ কয়েকদিন আগে, তারপরে আর শিম তোলা হয়নি, ওই জন্য আর ভিতর দিকে যাওয়া হয়নি আমার। এই ঠান্ডা পড়ার পর থেকে আমার বাইরে বের হওয়া অনেকটাই কমে গেছে, ওই জন্য আর ওইদিকে দেখিনি। আর দেখছি যে কামরাঙা পেকে গেছে। তো যাই হোক, গাছের ফসল আজ না তুলতে পারি অন্য একদিন তুলবো।
তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই, রাধে রাধে। বাই বাই, রাখি। আর আমার ছেলে কিন্তু অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, ওর পুরো এক ঘুম দেওয়া হয়ে গেছে। তারপরেই আমরা এখন যাচ্ছি কাজ টাজ সব কমপ্লিট করে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজ করতে ইচ্ছে করে না। বাসি কাজ মানে কি, ওই থালা বাসন মাজা টাজা আমার একদম ইচ্ছা করে না। ওই জন্যেই রাত্রিবেলা রান্নাঘর নিচে রান্না করার পর নিচে ফ্লোরটা না কেমন হয়ে যায়, ওই জন্য ফ্লোরও একেবারে মুছে রেখে দিই, যাতে পরের দিন আর সকালবেলা উঠেই না এই রান্নাঘরটা মুছতে হয়। আমার মতন হয়তো অনেকেই এরকম করে রেখে দেয়, সুবিধা হয় কিন্তু অনেক রাত্রিবেলা এই কাজগুলো করে রাখলে। আমার তো সুবিধা হয়, তার থেকে বেশি সুবিধা হয় রাত্রিবেলা যদি সবজি বানিয়ে রাখা হয়। সবজি আর বানিয়ে রাখিনি, আজকে টুকটাক কাজ করতে করতে অনেক রকম কাজ করে ফেলেছি, আপনাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, বাই বাই।